আজকে আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে যাব চট্টগ্রামের মোগল আমলের রাজপ্রাসাদে। জি হ্যাঁ, আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি মোগল আমলের কোনো রাজপ্রাসাদে গিয়েছি। আর আমার ননদিনী, আমার ভাবি, ইভেন আমি নিজে মন ভরে পিকচার ভিডিও যা আছে সব কিছু করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ট্রাভেল উইথ আস পেজ থেকে আজকে চলে আসলাম এমন একটা রেস্টুরেন্টের রিভিউ নিয়ে, যেটা কিনা চট্টগ্রাম শহরে ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট নাওয়াডেজ। আর এটা ফেমাস, এটা ভাইরাল শুধুমাত্র এইটার ডেকোরেশনের কারণে। এত বেশি পিকচার ফ্রেন্ডলি, এত বেশি ভিডিও করার মতো অ্যাস্থেটিক ইন্টেরিয়র, বলার অপেক্ষা রাখে না। 10/10 ছবি যদি তুলতে যান, আপনাদের 100তে 100 টাকা উসুল হয়ে যাবে ছবি তোলার দিক থেকে। কোনো জায়গাকে স্কিপ করতে পারছি না। আর এত ভিড়, টু মাচ ক্রাউড ছিল, কারণ প্রত্যেকটা জোনে সবাই ছবি তুলছে। লিটারেলি খালি পাচ্ছিলাম না স্পেস, বিরক্ত হয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা স্পটে মানুষ, কোনো একটা স্পট পাচ্ছি না যে খালি একটু রিল্যাক্সলি পিকচার তুলব। কোনাতে অলিতে গলিতে শুধু মানুষ আর মানুষ। ইভেন এই সিঁড়ি দিয়ে যে একটু হেঁটে ভিডিও করব, সেখানেও মানুষ। এখানে একটু খালি পাচ্ছি না যে মন ভরে একটু ছবি তুলব, তো ওই মানুষের মধ্যেই ভিডিও করে নিয়েছি। কারণ না হলে তো আমি আমার পেজে কিছুই শেয়ার করতে পারবো না। ওইভাবে খালির অপেক্ষা করতে গেলে রাত 12টা পর্যন্ত ওয়েট করা লাগতো। আর রাত হওয়ার পরে কিন্তু একটু খালি পেয়েছি। তো এখন একটু খাবারের রিভিউতে আসি। আর ওদের এই যে টাওয়ালটা প্রোভাইড করেছে শামিয়ানা, এটা আমার ভালো লেগেছে। আর এখানে ফিশ অ্যাকোয়ারিয়াম ছিল, বাচ্চারা দেখে খুব এনজয় করছিল। অনেক বড় একটা রেস্টুরেন্ট। আমরা নান অর্ডার করেছিলাম, কাবাব প্ল্যাটার অর্ডার করেছিলাম, 2টা কাবাব প্ল্যাটার অর্ডার করেছিলাম, নান অর্ডার করেছিলাম। আনফর্চুনেটলি কাবাব প্ল্যাটারটা আমার একদমই ভালো লাগে না, অনেক ওভার প্রাইস, অনেক। এরপর তেমন কোনো টেস্টি ছিল না। এটা একটা মিক্সড কাবাব প্ল্যাটার ছিল, এখানে চিকেন ছিল, বিফ ছিল, ফিশ ছিল, কিন্তু আহামরি কোনো টেস্ট ছিল না। ইভেন নানও আমার কাছে আহামরি ভালো লাগে না। বাট ওদের হসপিটালিটি, ওদের ম্যানার, বিহেভিয়ার সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু একটু রায়তা পর্যন্ত ছিল না আমাদের মিলটার সাথে, খুবই ড্রাই টাইপের ছিল। তো দামি একটা প্ল্যাটারের সাথে অল্প একটু সস প্রোভাইড করেছিল, যেটা একদমই টেস্টি ছিল না। পরে আমি বলে একটা রায়তা ওদেরকে আনতে বলেছি, সেটাও খুব অল্প পরিমাণে এবং টক দইয়ের মতো টক ছিল, খাওয়া যাচ্ছিল না। লাচ্ছির মধ্যে মালাই লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছি আমার কাছে ভালো লেগেছে। আর ওদের কাবাব প্ল্যাটারের প্রাইস ছিল 3050 টাকা। ইভেন ওদের বিরিয়ানি হচ্ছে 830 নাকি 50 সামথিং, সব কিছু অনেক বেশি ওভার প্রাইস। আমার কাছে অনেক ওভার প্রাইস মনে হয়েছে। ওই অনুযায়ী খাওয়া আমার তেমন কোনো মাউথ ওয়াটারিং ফিল হয় নাই। আর এই শামিয়ানাটা হচ্ছে বেলা পিৎজার পাশেই, 2 নাম্বার গেটে, লোন স্টার স্টেক হাউস সেটার অপোজিটে। শামিয়ানা রেস্টুরেন্ট নিয়ে কার কেমন রিভিউ আমি জানি না, বাট আমার পার্সোনাল অনেস্ট রিভিউ হচ্ছে এত টাকা দিয়ে খাবার খেয়ে আমি সেই খাবারের কোনো টেস্টই পাই নাই। টোটালি এটা ওয়েস্ট অফ মানি ছিল। সুতরাং সবাই অবশ্যই বুঝে শুনে যাচাই বাছাই করে এখানে যাবেন। আর হ্যাঁ, এইটা স্পেশাল ট্রিট ছিল আমার খালা শাশুড়ির পক্ষ থেকে। আর নিচতলায় নামাজ পড়ার জায়গা আছে, এটা আমার খুবই ভালো লেগেছে। 500 টাকার মতো সার্ভিস চার্জ এসেছিল, এত ওভার প্রাইস। কিন্তু এই যে লবিটা, এখানে টোটালি এসি কাজ করছিল না, এটা খুবই ডিসহার্টেন্ড করার মতো। এদিকে বিল পে করার সময় খুব মজার একটা সেগমেন্ট হয়েছিল। এদিকে কারাকারি লাগছে, খালা শাশুড়ি দিবে, এদিকে আমার ভাসুর দিতে দিচ্ছিল না, এইটা নিয়ে পরিবারের সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। টুডে ইজ নো মোর। আল্লাহ হাফেজ।